নমস্কার বন্ধুরা, আমি হচ্ছে সুস্মিতা। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে শুক্রবারের দিন আমার মোটামুটি কাজ তেমন ছিল না। বৃহস্পতিবারে কাজটা অনেক ছিল। তো আজকে মোটামুটি সংসারের যা কাজ থাকে সেটাই আজকে গুছিয়ে নেব সব কিছু। তো ঘুম থেকে উঠেই কিন্তু আমার প্রথম কাজই থাকে ঘরটাকে গোছানো, মানে বেডশিটটাকে গুছিয়ে ঘরটার ঝাড় দেওয়া। আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মা মোটামুটি সব কাজই বাইরে করে ফেলে। তো মোটামুটি ওনাকে বলি যতটা বলি আর কি, যে তুমি উঠোনটা ঝাড় দিও না, যেহেতু ওনার হাঁটুতে ব্যথা, তার জন্যে মা উঠোনটা আমার জন্য, মানে আমি উঠে আর কি উঠোনটা ঝাড় দিই। তো যাই হোক, আমাদের তো এই একটাই কাজ, সংসারটাকে গোছানো, গুছিয়ে রাখা। তো যাই হোক, এদিকে কিন্তু কাকাদের বাড়ি চলে গেছিলাম মাছ আনতে। কর্তামশাই বলেছিল যে দেখো কাকা অনেক মাছ পেয়েছে, সেখান থেকে কিছু মাছ নিয়ে আসো, মানে পুঁটি মাছ। তো সেই মাছ দেখো, গিয়ে দেখছি এত মাছ, বাপরে বাপ। কাকা বলছে এই যতবার ধরেছি মাছ, এই প্রথমবার প্রায় 5-7 কেজি মাছ পেয়েছে মা, মানে পুঁটি মাছ। তো এদিকে দেখো মোটামুটি বড় মাছ ছোটো মাছ দিয়ে বেছে নিচ্ছিল, সেখান থেকে কিছু মাছ নিয়ে আমি চলে আসলাম। এসে কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি। উঠোনটা আমাদের পরিষ্কারই ছিল মোটামুটি। তো যাই হোক, বিকালবেলা একটু ঝাড় দিয়ে রাখি মোটামুটি যেটুকু পারি। আর উঠোনটা ঝাড় দিতে কিন্তু আমার খুব ভালো লাগে, যেহেতু চারিদিক পরিষ্কার থাকলে কিন্তু মনটাও ভালো লাগে। এটা কিন্তু বাস্তব, আমার তো খুবই ভালো লাগে। চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে সব কিছু, তাই না? তো যাই হোক, এদিকে উঠোনটা আমি কিন্তু ঝাড় দিয়েই ফেললাম। আর এদিকে মা তারপরে কয়েকটা ফুল নিয়ে আসলো, এই যে ধুতরা ফুল, তারপরে কী ফুল নিয়ে এসছে, তারপরে অপরাজিতা। ওই ফুলগুলো রেখে মা ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। তারপরে দুজনে কাটতে বসে পড়লাম মাছগুলো। এই মাছ কাটতে গেলে তো জানোই কত সময় লাগে। তো দুজনে মিলে দুটো বটি দিয়ে কেটে ফেললাম পুঁটি মাছগুলো। অনেকগুলোই মাছ নিয়ে আসা হয়েছিল। তা কাকা বলছিল যে নিয়ে যাও যে কটা পারো। আমি বলছি বেশি তো নেবো না কাকা, যেহেতু এই মাছ এত ছোটো মাছে একটু গ্যাস হয় শুনেছি, এই হয় আমার শাশুড়ি মায়ের হয়, আমারও একটু হয়। তো অল্পই ভালো মাছ, যে কোনো খাবার বলো অল্প খেলে কিন্তু ভালো লাগে বেশি। ওই বেশি জিনিসটা যেন বেশ ভালো লাগে না, রান্নাও ভালো হয় না। অল্প জিনিস রান্না করলে বেশ স্বাদ হয় কিন্তু। তো যাই হোক, সেই রীতিমতো দুজনে তো তাড়াতাড়ি করে কেটে ফেললাম পুঁটি মাছগুলো। প্রত্যেকটা মাছ পুরো জ্যান্ত ছিল, যেহেতু নদী থেকে ধরে আনা। আর যে জাল থেকে ধরে, চায়না জাল না কি বলে, সেই জাল থেকে বেশ সুন্দর অনেক ভালো সবই হচ্ছে পুঁটি মাছই বাঁধছে, বড় সব মাছ তেমন বাঁধেনি, এই ছোটো মাছই সব। তারপরে যাই হোক, এদিকে কিন্তু মাছ টাছ কেটে আমি আবার একটু মাটি কোপাচ্ছিলাম। সে কয়েকটা গাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে, দেখেছিলে লঙ্কা গাছ, সেই লঙ্কা গাছগুলোই কিন্তু একটু লাগিয়ে দেবো। তো আমার কর্তামশাই বললো গাছগুলো এখনও ভালো আছে, তুমি বিকালে লাগাতে হবে না, সকালে লাগাও। অ্যাকচুয়ালি গাছ কিন্তু বিকালেই লাগায়, কিন্তু ও আমাকে বললো সকালে তুমি গাছটা লাগিয়ে দাও। তা আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমার শাশুড়িমা বলছে এই যে সকালবেলা গাছগুলো করছো, তোমার গাছগুলো কিন্তু বাঁচবে না। তাই তোমার ছেলে বলেছে, কিছু করার নেই। আর ওর যেটা মনে হবে ও সেটাই বলবে, না করলে রাগ করে। যার জন্য আমি গাছগুলো লাগিয়ে দিয়েছি। আর কয়েকটা পিছনে বেগুন গাছ ছিল, সেই বেগুন গাছগুলো ভেবেছিলাম যে পোকা লেগে যাচ্ছে, আমি গাছটা সামনে এনেই দিই। সামনে বেশ রৌদ্র আছে, পিছনের জায়গাটা একটু রোদ কম পায়, তো তার জন্যই কিছু বেগুন গাছও নিয়ে এসেছিলাম। তো যাই হোক, ওইদিকে গাছ লাগানো হয়ে গেলে আমি কিন্তু চলে আসলাম কয়েকটা সবজি নিতে। তাই কয়েকটা টমেটো নিয়েছি, আর এদিকে নিয়েছিলাম হচ্ছে বেগুনগুলো দেখতে যে এত সুন্দর লাগছে কি আর বলবো। মানে গাছের থেকে কিন্তু সবজি নিতে খুবই মানে পেরে কেটে রান্না করতে এত ভালো লাগে কি বলবো, ভীষণ ভালো লাগে। যত্ন করেছি, তার ফলটা পাচ্ছি। কথাই বলে না, কষ্ট না করলে কোনো কিছুই পাওয়া যায় না, এটা বাস্তব মানতেই হবে। মানে আমাদের জীবনে কষ্ট যতক্ষণ তুমি না করবা ততক্ষণ তুমি কষ্টের ফল পাবে না, সে যে কিছুই বলো না কেন। মানে প্রত্যেকটা ক্ষেত্রে, হ্যাঁ, কিছু কিছু মানুষের বিনা কষ্টে অনেক কিছু পায়, কিন্তু ম্যাক্সিমাম মানুষের, আমি মনে করি সবারই কষ্ট করেই সব কিছু পাওয়া লাগে বলো। সে যা কিছুই বলো কেন, কাজ কর্ম টাকা পয়সা ইনকাম করতে গেলে সব কিছুতেই কষ্ট। আর বিশেষ করে আমাদের এই গরিব মানুষদের কথা তো বাদই দাও, মধ্যবিত্ত মানুষের কষ্টের কোনো শেষ নেই। তো যাই হোক, দেখো এই যে দেখো ছাদে উঠে গেছি আমি, সিঁড়ি বয়ে, আমাদের ছাদের সিঁড়ি নেই, তো মই বেয়ে উঠেছি। তো এদিকে এত লাউ হয়েছে কি আর বলবো, প্রচুর লাউ। প্রায় 4-5 দিন উঠি না, 8-10টা লাউ হয়েছে আমার গাছে। তো পাড়তে খুবই অসুবিধা হয়, কি করব, কিন্তু কিছু করার নেই। শাশুড়িমা প্রতি বছর এই লাউ গাছ লাগায়, আর এই পরিষ্কার করতে গেলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কিন্তু যাই হোক, ভালো লাগে, এত লাউ হয় গাছে, মন ভরে যায়। তোমাদের পরে ভিডিওতে দেখাবো গাছ
কত পরিমাণে ছড়িয়ে গেছে, পুরো ছাদ দিয়ে আমার টিনের চাল দিয়ে পুরো ছড়ানো। তো যাই হোক, মাকে বললাম দেখো এদিকে আমি লাউ নিয়ে এসেছি, তুমি এক এক করে নিয়ে নাও। একটু রিক্সেও পাড়া হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, আমার বেশ ভালোই লাগে পাড়তে। তো অনেক ছোট ছোট লাউ হয়েছিল, পিন পোকা থাকে না, সেই পোকাতে খাওয়ার জন্য না বেশ ভালো হয়নি দুই একটা লাউ। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখাচ্ছি, এই যে 3-4টে লাউ একটু ভালো হয়েছে, তার মধ্যে খারাপও বেরোচ্ছে। সে গরম পড়ে গেছে তো এখন আর অতটা ভালো হচ্ছে না লাউ। যাই হোক, কিছু করার নেই, যাই আসে তাই ভালো। তো মোটামুটি অনেককে দিয়েছে, আবার মা কী করে বিক্রিও করে, কি করবে এত লাউ দিয়ে, অনেকে নিয়ে যায়। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এই যে মিনিটাকে দেখতে পাচ্ছ, এই মিনিটার আগে দুবার বাচ্চা হয়েছে, বাচ্চা চলে যাওয়াতে ওর খুব কষ্ট হয়। তো এইবার একটা বাচ্চা নিয়ে শুধু এদিক থেকে ওদিক পার হচ্ছে। তো আমি বলেছি বাচ্চাটা আমাদের বাড়ি নিয়ে আয়, খুব বিড়ালটা খুব কথা শোনে জানো। তো যাই হোক, এদিকে আমি ওকে মিনিকে একটা বিস্কিট দিয়ে চলে এসেছি, তারপরে মা আর আমি খেতে বসে পড়েছি। সকালে ছিল হচ্ছে মা ভাত ছিল আলু ভাজা দিয়ে মাছ ভাজা দিয়ে মা ভাত খেলো, আর আমি খেয়েছিলাম খিচুড়ি। আমাদের কাকিমাদের বাড়ি ঘরে উঠেছিল পাশেই, তো ছিল বাসি খিচুড়ি, সেটাই খেয়ে নিয়েছি। তারপরে তোষকটা একটু রোদ্রে দিয়েছি, ভাবলাম অনেক দিন রোদ্রে দেওয়া হয় না, তো তাই দিয়ে দিই একটু। তারপরে কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলো একটু ধুয়ে নিয়েছি। কাজের আমাদের শেষ হয় না। অনেকেই বলে বাড়িতে এত কী কাজ থাকে, বাড়িতে কি করে, একটু এদিকে আসতে পারে না, অনেকেই বলে। কিন্তু সত্যি কথা বলতে বাড়ির কাজ আমার শেষই হয় না। এই যে সকাল থেকে শুরু করি, মানে বিকাল বলবো না, দুপুর 1টা-2টোর মধ্যে প্রচুর কাজ থাকে। আবার বিকালে তো ঘর-টর ঝাড় দেওয়া, তারপর উঠোন ঝাড় দেওয়া, আবার ঘরের জামাকাপড় গোছানো, রান্না করা, এই মোটামুটি সন্ধ্যার পর থেকে কিন্তু ফ্রি টাইমটা পাওয়া যায়। আর যেহেতু কাজ কি শেষ আছে বলো, কাজ করলে প্রচুর কাজ। আর সংসার মানে নানান কাজে ব্যস্ততা, আর আমি মনে করি কাজে ব্যস্ত থাকলে মন ভালো থাকে। ওই বসে থাকলে নানান টেনশান, ভাই টেনশান তো ছাড়ে না, একটা টেনশান গেলে আরেকটু টেনশান আসে। আমার জীবনে তো তাই, মানে টেনশানের কোনো শেষ নেই, 100-র মধ্যে 100% টেনশান। কিন্তু তাও কিছু করার নেই, টেনশানের মধ্যে টেনশান করে কোনো কিছু হবে না। কাজ তোমার করতেই হবে, ভালো থাকতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি জামাকাপড়গুলো রোদ্রে মেলে দিয়ে চলে এসেছি রান্নাঘরের সোজা। তো আজ রান্না করব হচ্ছে ওই যে উচ্ছে নিয়ে আসলাম, ওই উচ্ছে সিদ্ধ দেবো আলু, আর এদিকে মাছগুলো এক এক করে আমি ভেজে নেব। অনেকগুলো মাছ ছিল, ভাবছিলাম তেল তো আজকে অনেকই লাগবে, যেহেতু পুঁটি মাছ ভাজতে গেলে একটু তেলের পরিমাণটা বেশি লাগে। কিন্তু সত্যি বলছি, এই মাছগুলো আজকে ভাজলাম, একটু তেল খাইনি। আমি মাকে বলছিলাম যে আজকে ভেবেছিলাম মানে 500 তেল মানে লেগেই যাবে, এত মানে এত মাছ না, মানে পুঁটি মাছের তেলটা বেশি খায় আর কি। তো যাই হোক, এদিকে মাছ ভাজার সময় তেলটা অনেকটা কম লেগেছে। তা বললো যে না, এখন এর মাছগুলো খুব ভালো, তার জন্যে তেলটা কম লেগেছে। চলো ঠিক আছে। কিছু মাছ কিন্তু আমরা সকালে ভাজা খেয়েছিলাম, ভাত দিয়ে, আর আমি খিচুড়ি দিয়ে খেয়েছিলাম, ভালোই স্বাদ লেগেছে। আর এদিকে গাছের হচ্ছে বেগুন ছিল, সেই বেগুন আলু দিয়ে এই পুঁটি মাছ রান্না করব। আর মা মাখাচ্ছিল হচ্ছে টমেটো মাখা। দুপুর টাইমে কিন্তু টমেটো মাখা ভালো লাগে, সব কিছু বাড়িরই সবজি, আর বাড়ির সবজি উফ, সত্যিই মন ভরে যায় আর খুবই ভালো লাগে। বাড়ির সবজি বাড়িতে, বিশেষ করে লঙ্কা, বেগুন, টমেটো এগুলো কেনা লাগছে না, বাড়িতেই হয়ে যাচ্ছে। আর লাউ আছে, লাউ শাক আছে, কি লাগবে বলো, সব কিছুই আমাদের বাড়িতে মোটামুটি আছে। তো এদিকে আমি রান্না করতে করতে একটু টমেটো মাখা খেয়ে নিলাম, বেশ ভালোই লাগছিলো। গরম পড়ে গেছে, তারপরে কাজ বাজ করে না মুখটা একটু কেমন লাগছিলো, তো মা বললো ঠিক আছে একটু মাখাই ভালো লাগবে। তো এদিকে কিন্তু আমি আলু বেগুনটা কিন্তু ভেজে নিচ্ছি, সুন্দর করে ভাজা হয়ে গেলে কিন্তু একদম সিম্পল রান্না করব, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর একটু জিরে ফোড়ন দিয়ে বেগুন আলুর তরকারিটা আমি করব, মানে পুঁটি মাছ দিয়ে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এই বেগুন আলু দিয়ে তোমরা খাও কি না। আমি জানি অনেকেই খায়, ভালো লাগে, আমারও ভালো লাগে, আগে খেতাম না, কিন্তু এখন একটু বেশ ভালো লাগে। পোড়নে কিন্তু আমি পেঁয়াজ দিইনি, পেঁয়াজটা স্কিপ করেছি, পেঁয়াজ দিলেই যে ভালো লাগে তা না, সব মাছে পেঁয়াজ ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমার পুঁটি মাছ কিছুটা রেখে দিয়েছিলাম, ভেবেছি পরের দিন টমেটো আলু দিয়ে রান্না করব। এই রান্নার রেসিপিটা আমি ইউটিউব থেকেই দেখব, যেহেতু এই রান্নাটা নাকি অনেকেই করে, খুব ভালো লাগে, একটু টক টক ঝাল ঝাল। তো চলো, পুঁটি মাছ দিয়ে নেক্সট দিন তোমাদের ভিডিওতে দেখাবো আমি কিভাবে রান্না করেছি। তো এদিকে আমার অলমোস্ট রান্না হয়েই গেছে, একটু জল খেয়ে নিয়েছি, গরমের ভাব চলে এসছে, কী আর করব জানি না। এই রান্নাঘরে রান্না করতে গেলে ভীষণ কষ্ট হয়। এবার তো সকাল 11টা 12টার দিকে একবারে রান্না করি, দুপুরে রান্না। তো পরে যখন
যখন গরম পড়বে সকাল সকাল রান্না করে ফেলবো। তো এদিকে আমি লাস্টে দিয়েছিলাম ওই যে জিরে বাটা, একটু জিরে তুলে রেখেছিলাম, ভাজা জিরে, আর শেষে দিয়েছিলাম হচ্ছে ধনেপাতা। বাড়িতে কিন্তু ধনেপাতা লাগিয়েছি কিছু জায়গায়, আমি যখন ইচ্ছা হয় তখনই সেখান থেকে একটু ধনেপাতা নিয়ে নিই। কী যে ভালো লাগে, যখন যেটা ইচ্ছা হয় তখন থেকে সবজি নিয়ে নিতে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, এদিকে আমি রান্নাবান্না সেরে কিন্তু ঘরে চলে এসেছি। ঘরে এসে কিন্তু একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এবার একটু ঘরে পুজোটা দিয়ে আমার কাজটা মোটামুটি সকালের কাজটা কমপ্লিট হবে। তখন বেলা বাজে হচ্ছে 1টার মধ্যে আমার মোটামুটি কাজ হয়ে গেছে। মোটামুটি সকাল থেকে ওই শুরু হয়, সকাল 1টা-1:30 পর্যন্ত কাজটা চলে। তো যাই হোক, একটু আয়নার সামনে এসে নিজেকে একটুখানি ফ্রেশ করে নিই। মুখে কিছু তেমন লাগাই না, কালো মানুষের আর কি লাগাবো বলো, কোনো কিছু লাগেই আমার শ্যুট করে না। সেনসিটিভ স্কিন, মানে কোনো কিছুই আমি নিতে পারি না। ওই একটু ময়শ্চারাইজার নিলাম, হয়তো সানস্ক্রিনটা নিলাম। সানস্ক্রিনটা আগে আমি ইউজ করতাম না, তো দেখছি মুখ খুব পুড়ে যায়, যেহেতু আমাদের বাড়ি ভীষণ রৌদ্র আর উনুনে রান্না করি। উনুনে রান্না করলে ভীষণ ট্যান পড়ে মুখে। আগে মুখের কোনো স্কিন চর্চা কিছুই করতাম না, সত্যি বলতে ভালো লাগতো না, কিন্তু কিছু করার না, একটু না করলে না। তো যাই হোক, একটু কি মনে হলো একটু নেল পালিশ পরলাম, কি আর বলবো আমার। তো যাই হোক, এদিকে আমার মোটামুটি সব কাজবাজ হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর আমি আর শাশুড়ি মা ঘরে বসেছিলাম, হঠাৎ করে ঘরটা নড়ে উঠলো। কি বলবো, একটু হালকা 4-5 সেকেন্ডের একটা ভূমিকম্প হলো, এসেই তো বাইরে দাঁড়িয়ে পড়লাম। বাপরে বাপ, ভীষণ ভয় পেয়েছিলাম। তারপরে এসে আমরা বাইরে সবাই একটু কথাবার্তা বললাম। তারপরে আমার বাড়ি এসে কর্তামশাই বাড়ি চলে এসে কাজের থেকে, তারপরে খাওয়া দাওয়া করে আমরা আবার একটু যাব হচ্ছে ব্যাংকে। আমার কর্তামশাইয়ের ব্যাংকের একটু সমস্যা হয়েছে, তো সেখানেই দুজনে একটু বেরিয়ে পড়লাম। ও কাজের থেকে এসেছিলো 2:30-3টের দিকে, আবার চলে গেলাম ব্যাংকে ও আর আমি। তা আমি বললাম চলো তোমার সাথে আমি যাই। কী বলো তো, কোনো সমস্যা হলে দুজনে এক জায়গায় থাকলে কিন্তু সেই সমস্যাটা একটু কষ্টটা কম হয়। কোনো কিছুই হলে সে ওর হোক আর কি আমার হোক, খুব খারাপ লাগে কোনো। তো যাই হোক, এদিকে কেওয়াইসি ফর্ম, তারপরে এটিএমের জন্য একটু অ্যাপ্লাই করে দিলাম ব্যাংকে এসে। ব্যাংকে একটু ভিড় কমই ছিল। তো যাই হোক, ব্যাংকের কাজবাজ সেরে কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কিন্তু আমরা একটু সর্ষের খেতে চলে এসেছি। এদিকে কাকা সর্ষে কাটছিল, তার সাথে আমরা একটু জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম। কিছু জায়গায় সর্ষে যখন এক জায়গা করা হবে। তো যাই হোক, কোনো কাজ করতে গেলে খুব কষ্ট হয়, বোঝা যায় একটা কাজের পেছনে কত কষ্ট থাকে। হাতের অবস্থা খুবই খারাপ, এগুলো তুলতে তুলতে আমার হাত পুরো ব্যথা হয়ে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো।